হ্যালো স্টুডেন্ট, জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানে আজকে ভিডিওতে তোমাদের স্বাগত। তো যারা নিটের এবছর এলিজিবল স্টুডেন্ট আছো, তোমাদের হয়তো অনেকের মার্কস এতটাও ভালো হয়নি যে তোমরা গভর্নমেন্টে চান্স পেতে পারো। অথচ তোমরা ভাবছো যে তোমরা এবছর আর ড্রপ না দিয়ে ওয়েস্ট বেঙ্গলে কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো। তো অনেকের মনে একটা কোয়েশ্চেন আছে বা কোয়ারিজ আছে যে এবছর কি যে সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজগুলি আছে সেগুলির ফিস কি বেড়েছে না কমেছে, বা বাড়লেও কতটা বেড়েছে, সেটা সম্পর্কে আজকের এই বিস্তারিত ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। এবং যদি তুমি নতুন হও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো শুরু করি এবার ভিডিওটি, যেখানে তোমরা ফুল ইনফরমেশন পেয়ে যাবে, যেটা আশা করি তোমাদের কাছে অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে। তো পশ্চিমবঙ্গে যে 12টি বা 13টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বা তোমাদের মার্কস অনুযায়ী। তো সেখানে খরচগুলি তোমরা আগে জেনে নাও যে কোন কলেজে কিরকম খরচ আছে। প্রথমেই যে কলেজটির নাম বলবো সেটি হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ কলকাতা। যে গভর্নমেন্টের পরে এখানে কিন্তু কাট অফ যায়, অর্থাৎ তোমাদের যে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য অনেকটা র্যাঙ্ক বা নাম্বার ভালো রাখতে হবে। তো এখানে তোমাদের যদি অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে কাউন্সিলিং অ্যাটেন্ড করে তোমরা একটা চান্স নিতেই পারো। তো সেই ক্ষেত্রে তোমাদের স্টেট কাউন্সিলিং এর জন্য স্টেট কোটায় তোমার যে ফিজ আছে সেটা হচ্ছে 18 লাখ টাকা এবং ম্যানেজমেন্ট কোটায় থাকছে 72 লাখ টাকা। যদি তোমার এনআরআই ডকুমেন্টস থাকে সেই ক্ষেত্রে তোমার 1.5 ক্রোর তোমার এখানে ফিজ থাকছে। এর পরের কলেজটি হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, যেটি কলকাতার বজবাজে অবস্থিত। তো এই কলেজটিতে স্টেট কোটার ফিজ আছে এবছর 26 লাখ এবং ম্যানেজমেন্ট কোটায় আছে 99 লাখ, এনআরআই কোটাতে আছে 1.15 ক্রোর। পরের কলেজটি হচ্ছে আইকিউসিটি দুর্গাপুর। তো এই কলেজটিতে স্টেট কোটায় ফিজ আছে 26 লাখ, ম্যানেজমেন্ট কোটায় আছে 99 লাখ এবং এনআরআইতে আছে 1.15 ক্রোর। এর পরের কলেজটি আছে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল দুর্গাপুর। এই কলেজটিতে স্টেট কোটায় তোমার ফিজ আছে 26 লাখ টাকা, ম্যানেজমেন্ট কোটাতে আছে 1 ক্রোর এবং এনআরআই কোটাতে আছে 1.15 ক্রোর। এর পরের কলেজটি আছে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটাল, যেটি দুর্গাপুরে অবস্থিত। তো এখানেও স্টেট কোটায় তোমার ফিজ আছে 26 লাখ টাকা, ম্যানেজমেন্ট কোটায় আছে 99 লাখ এবং এনআরআইতে আছে 1.15 ক্রোর। তো নেক্সট কলেজ আছে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হলদিয়া। এখানে স্টেট কোটায় ফিজ আছে তোমার 22 লাখ টাকা এবং ম্যানেজমেন্ট কোটায় ফিজ আছে 99 লাখ। নেক্সট কলেজ আছে জেআইএস স্কুল অফ মেডিসিন মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাওড়া। এখানে স্টেট কোটায় ফিজ আছে 26 লাখ টাকা, ম্যানেজমেন্ট কোটায় আছে 99 লাখ এবং এনআরআই কোটাতে আছে 1.15 ক্রোর। নেক্সট আছে জেএমএন মেডিকেল কলেজ নদিয়া। এখানে স্টেট কোটায় তোমার ফিজ আছে 22 লাখ টাকা এবং ম্যানেজমেন্ট কোটায় আছে 88 লাখ। এছাড়া আছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর। এখানে স্টেট কোটায় ফিজ আছে 22 লাখ টাকা এবং ম্যানেজমেন্ট কোটায় ফিজ আছে তোমার 88 লাখ। নেক্সট কলেজটি আছে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। তো এটি বর্ধমানে অবস্থিত। এখানে স্টেট কোটায় ফিজ আছে তোমার 37 লাখ টাকা। যেহেতু এই কলেজগুলি নতুন কলেজ, তো আগেই তোমাদের একটা ভিডিওয়ে বলেছিলাম যে নতুন কলেজগুলি হয়তো ফিজ কমাতে পারে, কিন্তু না, ফিজ যেটা ছিল সেটাই আছে। ঠিক আছে, তো এখানে স্টেট কোটায় ফিজ আছে 37 লাখ টাকা এবং ম্যানেজমেন্ট কোটায় আছে 91 লাখ। এরপরে আছে জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যেটি আছে তোমার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। এর স্টেট কোটায় ফিজ আছে 37 লাখ টাকা এবং ম্যানেজমেন্ট কোটায় ফিজ আছে 91 লাখ। তো নেক্সট যে কলেজটি আছে সেটি হচ্ছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি নদিয়া কৃষ্ণনগরে অবস্থিত। তো এই কলেজটিতেও স্টেট কোটা ফিজ আছে তোমার 37 লাখ টাকা এবং ম্যানেজমেন্ট কোটা ফিজ আছে 91 লাখ। তো যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই, তো এবছর হয়তো তোমরা অ্যাডমিশন অনেকে থার্ড অ্যাটেম্প বা ফোর্থ অ্যাটেম্প হয়েছে, তারা অবশ্যই অ্যাডমিশন নিতে চাও। তো ফি স্ট্রাকচার নিয়ে তোমরা অনেকে অনেক রকম অনেক চ্যানেলে অনেক সোশ্যাল সাইটে অনেক রকম ভিডিও দেখো, যেখানে বলা হয় যে 60 লাখ টাকা 50 লাখ টাকায় এই সমস্ত কলেজে অ্যাডমিশন করিয়ে দেওয়ার জন্য প্রলোভন দেখানো হয়। তো এছাড়া দেখো, একটা কথা তোমাদের বা গার্জেনদের অবশ্যই জেনে রাখা দরকার, বা যারা এই সমস্ত নিয়ে কাজ করো তাদের অবশ্যই জেনে রাখা দরকার যে শুধুমাত্র একজন মানে ভালো কাউন্সেলিং সেন্টার বা একজন কনসালটেন্সি ছাড়া রাস্তার ধারে যারা ধরো বাইক নিয়ে আছে, বা তোমাকে কেউ চায়ের দোকানে ইনভাইট করলো আজকে আসুন চায়ের দোকানে, বা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমাকে কম টাকায় অ্যাডমিশন করানোর জন্য, বেসিক্যালি মানে মেডিকেল কলেজের ক্ষেত্রে এগুলো হয়। তো যেখানে একটা হিউজ অ্যামাউন্ট গার্জেনদেরকে দিতে হয়, অথচ গার্জেনরা ভাবে যে যদি কিছু টাকা কম করানো যায়, তো সেই একটা প্রলোভনে পড়ে ওনারা বুকিং দিয়ে দেয় সেই সমস্ত পার্সনদের, এবং ফোনেতে নানাভাবে আপনাদেরকে প্রলোভন দেখানো হয়। অথচ দুর্ভাগ্যজনক এই সমস্ত পেরেন্টসদের কষ্টার্জিত যে টাকা সেটি কিন্তু চলে যায়। তাই সতর্ক আপনাদেরকেই হতে হবে এবং আপনাদেরকে সঠিক একটি কনসালটেন্সি চিনে তার থ্রু দিয়ে অ্যাডমিশন নিতে হবে, যেখানে আপনাদের টাকা পয়সা বা আপনার যে স্টুডেন্ট আছে যার এই মূল্যবান সময়টুকু বা তার জীবনের এই একটা যে ভাইটাল একটা কোর্স, সেটা যেন তার খারাপ দিকে না চলে যায়।
যে এরকম যেন না হয় যে অ্যাডমিশন করানোর পর দেখা গেল যে কলেজে তাকে হেনস্থা হতে হচ্ছে এই ভুল একটা মাধ্যম দিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য। অবশ্যই আপনার টাকাটিও যেমন গুরুত্বপূর্ণ, একটি স্টুডেন্টের জীবন বা তার এই ক্যারিয়ারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এটি আপনারা সবসময় সতর্ক থাকবেন। তাই সঠিক গাইডেন্স পাওয়ার জন্য এবং মার্কস অনুযায়ী যদি কলেজ আপনারা পেতে চান, তাহলে আজই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমরা আপনাদের সঠিক গাইডেন্সের মাধ্যমে সঠিক কলেজ আপনাকে নির্বাচিত করতে অবশ্যই সাহায্য করব। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু সহযোগী বলে মনে হয়, তো স্টুডেন্টরা অথবা গার্জেনরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।